হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা একদমই ভালো নাই। যারা গ্রামে আছে তারা তো এখন গ্রামের অবস্থাটা জানেই। গ্রামে একেবারে বন্যা হয়ে গেছে। আমি আমার বয়সে এরকম আমি দেখি নাই। কি একটা অবস্থা! এরকম জানলে তো আমি গ্রামে এই মুহূর্তে আসতামই না। আমি যখন শহরে ছিলাম তখন আমার আপু বলছিল অনেক বৃষ্টি, অনেক পানি। তারপর আমি আসছি। আমার শরীরটা তেমন ভালো না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। এই জন্য আমার দেশে আসা আর কি। এখন তো দেশে আসার পর এমন একটা অবস্থা হয়েছে, দেখেন এটা আমাদের বাড়ি। এটা কোনো ক্ষেত না, বিল না, কিছুই না। এটা একটা বাড়ি। বাড়ির ভেতরে পানি ঢুকে গেছে প্রত্যেকটা বাড়ির। কি বলবো আমি, বলার কোনো ভাষা পাচ্ছি না। করে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে পানি। অল্প একটু শুধু বাকি আছে। দেখেন যাদের ঘরের সাথে বারান্দা আছে তাদের বারান্দায় পানি ঢুকে গেছে অলরেডি। দেখতে পারতেছেন এনাদের দুজনেরই কিন্তু বারান্দা আছে, বারান্দায় ভরপুর পানি। আর এই তো দেখেন বাড়ির ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা ফার্ম আছে, মুরগির ফার্ম। ওইখান থেকে ওই ফার্মে পুরো পানি ভরে গেছে। তো ওইটা দেখেন সবাই বড় বড় পাতিল নিয়ে মুরগিগুলা সবগুলো অন্য একটা ফার্মে নিয়ে গেছে। আল্লাহ জানে কি হয় এখন। আর এই তো বাচ্চারা অনেকে ওসা নিয়ে মাছ ধরতেছে। ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে। এক পুষ্কুনির মাছ অন্য পুষ্কুনিতে চলে যাচ্ছে। সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই সবগুলো ভিডিও হচ্ছে বুধবারের। মঙ্গলবারে রাত্রে থেকে শুরু হয়েছে ভরপুর বৃষ্টি। আর বুধবারে সকালবেলা এসব ডাইভা গেছে একেবারে। আর দেখেন বাচ্চারা কি আনন্দ করতেছে। ওরা তো পরে বুঝবে কি একটা অবস্থা যে হইব। ঠান্ডা তো লাগবে, জ্বর উঠবেই, আমি শিওর। আর এই তো দেখেন একেবারে আমাদের কলপার ডাইভা গেছে। এখান থেকে আমরা পানি নিয়ে খাই। দেখেন কি অবস্থা হয়েছে, কি বলবো আর। ওই তো সবগুলো মুরগির বাচ্চা অন্য একটা ইতে নিয়ে দিয়েছে। তো চলে আসতেছে যে আমার এক ভাবির একেবারে পাখির ঘর ডাইভা গেছে। চুলা টুলা কি একটা অবস্থা, আমি আমার বয়সে এরকম দেখি না। ওই দেখেন বাচ্চারা দোলতেছে, দোলনা খেলে। বাচ্চা মানুষ তো, ওরা বুঝতেছে না কি হইতেছে। দেখেন ওরা গোসল করতেছে, আনন্দ করতেছে। আর এই তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও, বৃহস্পতিবারের। দুপুরবেলায় কারেন্ট আসছিল, মোবাইলটা তখন আমি চার্জ দিয়ে তারপর ভিডিওগুলো করলাম। দেখেন আমাদের ঘরের চারপাশে একেবারে আমাদের ঘাটলা সব ডাইবা গেছে। কি একটা অবস্থা দেখেন, একেবারে অবস্থা খুবই খারাপ। আর এই এমন একটা সময় এখন, যারা এই যে মানবতার ফেরিওয়ালা ছিল বন্যার সময় অনেকে আসতো, এখন তাদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না, সবাই হারিয়ে গেছে। যাই হোক, দেখেন গতকালকে ভিডিওতে অনেক পানি কম ছিল, আর আজকে আরও পানি বেশি হয়ে গেছে। দেখতে পারতেছেন অনেক পানি হয়ে গেছে কিন্তু। আর এখন সবাই কীভাবে মাছ ধরবে ওই টেনশনে আছে। আর এই তো দেখেন আমার ফুফাতো ভাইয়ের ছেলে, ও জাল পাততেছে। জাল পাতবে, এখানেই পাতবে, মাছ পাওয়া যাবে। সব পুষ্কুনি এলোমেলো হয়ে গেছে। তো কোথা থেকে কোথাও মাছ চলে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। আর দেখেন বাচ্চাদের মতো আনন্দ করতেছে। গেছে কালকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছিলেন শুরুতে ওইখানে কিন্তু আরেক পানি কম ছিল, আজকে আরও পানি বেশি হয়েছে। কোথা থেকে আসতেছে জানি না। আর এমন একটা সময় আমার মনে হচ্ছে বাংলাদেশের সব জায়গায় গ্রাম অঞ্চলে এরকম বন্যা হয়ে গেছে। আর এই সময়ে যত মানবতার ফেরিওয়ালা ছিল দেশের, বন্যার সময় যারা আসতো সবাই হারিয়ে গেছে। কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ আসতেছে না, ভিডিও বানাচ্ছে না, কারো বিকাশ নাম্বারও চাচ্ছে না। সবাই খুব অসহায় অবস্থায় আছে। যাই হোক, কোথায় কোথায় বন্যা হয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হইতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।